এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ। মসজিদটির নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে। মসজিদটির ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে 200টি ছোট ছোট গম্বুজ রয়েছে, যার প্রত্যেকের উচ্চতা 17 ফুট। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ এবং বিশ্বের দ্বিতীয় উচ্চতর মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন, তার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। টাঙ্গাইলের মসজিদ, যেটা আমাদের সারা বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব। দর্শক, দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী 201 গম্বুজ মসজিদে। তো এই মসজিদটির সমগ্র দিকগুলো দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন প্রবেশ করা যাক মসজিদের ভিতরে। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় তলা। তো অনেকেই ভুল করবেন যে এটা হয়তো মসজিদের প্রথম তলা কিনা। তো এর নিচে আরেকটি স্তম্ভ আছে। তো এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় তলা। তো আপনারা দেখতে পাচ্ছেন, যে 201 গম্বুজ বলেন, সেই গম্বুজগুলো দেখতে পাচ্ছেন এখানে। আর সবচেয়ে বড় যে গম্বুজটি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব গম্বুজের মাঝে দেওয়া আছে। তো এমনিতে ছবিতে দেখলে হয়তো গম্বুজটি ছোট মনে হয়, কিন্তু ভিতরের ভাগ দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গম্বুজটি বিশাল বড়, বিশাল আকৃতির। মূল মসজিদের চার কোণায় রয়েছে 4টি মিনার, প্রত্যেকের উচ্চতা 101 ফুট। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরো 4টি মিনার রয়েছে। মসজিদটির দৈর্ঘ্য 144 ফুট ও প্রস্থ 144 ফুট। মসজিদটিতে একসঙ্গে প্রায় 15,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেওয়ালে টাইলসে পূর্ণ কুরআন শরীফ অঙ্কিত রয়েছে। তো এখন আপনাদের দেখানোর চেষ্টা করব মসজিদটির ছাদ, যেখানে রয়েছে 201টি গম্বুজ। আর সেই গম্বুজগুলো কাছ থেকে দেখতে আসলে কিরকম দেখা যায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন, আমরা ছাদে চলে আসলাম। আর ছাদে এসেই আমরা দেখতে পেলাম যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গম্বুজ মার্বেল পাথর দিয়ে অঙ্কিত আছে, যেটা স্পর্শ করার সাথে সাথে আমার হৃদয়টা কেমন নাড়া দিয়ে উঠলো। তো দেখতে পাচ্ছেন, আমি এখন ছাদে আছি। আর এই ছাদে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন। আর আমি উচ্চতায় কম না, যেখানে আমার মতো 3 জন খাড়া করলেও এখানে তার উচ্চতা ধরতে পারবে না। দেখতেই পাচ্ছেন যে এর উচ্চতা মোটামুটি বলা যায় যে 17 ফুটের মতো। বড় যে গম্বুজগুলো আছে, সেই গম্বুজগুলোর উচ্চতা 101 ফুটের মতো। আর ছোট ছোট 200টি গম্বুজের মাঝে দেখতে পাচ্ছেন মসজিদটির মূল আকর্ষণ এবং সবচেয়ে বড় গম্বুজটি দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন মিনারগুলো দাঁড়িয়ে আছে তার আপন গতিতে। তো আমরা এখন এই মসজিদটির সর্বোচ্চ মিনারের সর্বোচ্চ স্থানে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মিনারের ভিতরে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠার চেষ্টা করতেছি। তো এইভাবে কিন্তু এই মিনারটা চারদিক দিয়ে সিঁড়ি দিয়ে আবৃত করা আছে, অর্থাৎ মিনারের ভিতর দিয়ে, যেটা বাইরের দিক থেকে দেখা যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন মিনারের প্রথম স্তম্ভ আমরা উঠে পড়েছি। আর এখান থেকে মিনারগুলো বা গম্বুজগুলো দেখতে ঠিক এরকম দেখা যায়। তো এখানের এই মিনার বা গম্বুজগুলো দেখার পর আমরা উপরে উঠে যাব আরেকটি স্তম্ভে। তো সেখান থেকে আমাদের মিনারগুলো কিরকম দেখা যায় সেটাই আপনাদের শেয়ার করব।
এখন আমরা আরেকটি স্তম্ভে ওঠার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দেখতে অনেকটা ভয়ঙ্কর। তো এটা বেয়ে বেয়ে এখন উপরের স্তম্ভগুলোতে উঠতে হবে। তো দেখা যাক উঠতে পারি কিনা। তো এটা দেখে আমার সাহস হচ্ছে না যে উঠার মতো, কিন্তু কি করার, এখানে তো উঠতেই হবে যেহেতু আসছি। তো দেখা যাক যে উঠতে পারি কিনা। তো সেটার জন্য একটু দীর্ঘ শ্বাস নিয়ে নিচ্ছি। তো এখন উঠা শুরু করব। তো দেখতে পাচ্ছেন আমরা উঠা শুরু করতেছি। তো কিছুটা উঠার পর যেটা দেখতে পেলাম যে উপরের যে সিঁড়িটা, এটার উপরে যে সিঁড়িটা সেটা উল্টানো আছে, অর্থাৎ সেখানে গিয়ে উঠা এতটা সহজ হবে না। তো সেজন্য আবার নেমে আসতেছি, কারণ উপরের সিঁড়িটা একেবারে উল্টানো আছে। তো আসলে আমরা উঠতাম, কিন্তু উপরে যে সিঁড়িটা সেটা কিন্তু উল্টা করে রাখা হয়েছে। তো আসলে হার্টেরও কিছু সমস্যা আছে, এখানে উঠতে গেলে হয়তো অন্য কিছু ঘটতে পারে। আপনারা পূর্বের ভিডিওতে দেখেছিলেন যে ঢাকা যাওয়ার পথে ট্রেনে আমার কি অবস্থা হয়েছিল। তো সেই দুঃসাহসটা আর এখানে দেখাবো না, আমরা এখন নিচে চলে যাচ্ছি।